রাখবে। আমাদের জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন তিনি। আমাদের জাতির পিতা ইব্রাহিমকে আমরা মানি, অন্য কেউ মুসলমানের জাতির পিতা হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা বলুন জাতির পিতা কে? সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম। সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা ক্লিয়ার না? আপনি যদি মুসলমানের বাচ্চা হন, ইমাম যদি সাচ্চা হয়, ইব্রাহিমকে মেনে নেওয়া লাগবে। এই ঘোড়ার ডিমের মুজিবারকে মানা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আমার এই কথাগুলি শোনার পরে হয়তো অনেকের কানে ভালো লাগবে না। এখানে যদি ময়দানে মাত্র 5 জন লোক থাকে, ওই মাল হলো সলিড মাল, ওই 5টাকে নিয়ে এই কথা বলবো। ভেজাল মাল আর মুজিববাদের দালাল আমার কোনো দরকার নেই, কারণ সঠিক মুসলমানদেরকে নিয়েই কোরআনের ময়দানে কথা বলা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, চলুন আমরা সূরাতুল লাহাবের তাফসীরের ভিতরে ঢুকে যাই। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে খসিরাত, হালাকত, লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন, তছনছ, মেসাকার, ভেঙ্গে চুরমার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নিপাত যাক। আবু লাহাব নবীকে আঙ্গুল উঁচু করেছিল মাত্র একবার, ওর নামে বদদোয়া হতে থাকবে কোটি কোটি বার। কলিজার টুকরা মুসলমানেরা, খুব গভীর মনোযোগ, খরগোশের মতো কানটা খাড়া করেন। আর আমার ভাইয়েরা, শকুন 6000 কিলোমিটার দূরে শকুন দেখতে পায়, ওদের মতো বড় বড় চোখ করে তাকান। আর অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু লক্ষ্য করেন। আজকের আলোচনার ভিতরে আমার ভাইরা, বর্তমান তালা থানার আবু লাহাব যারা আজকের আলোচনায় ধরা খেয়ে যাবে তারা, আমার ভাইরা আজকের আলোচনার ভিতরে আবু লাহাবদের বউরা যারা দিল্লি পালিয়ে গেছে, ওদের আলোচনা আজকে চলে আসবে। আজকের আলোচনার ভিতরে আমার ভাইরা আবু লাহাবদের সন্তানদের আলোচনা আজকের আলোচনার ভিতরে চলে আসবে। ভালো করে লক্ষ্য করেন, খুব গভীর মনোযোগ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আমার যুক্তি হচ্ছে আবু লাহাব হাত ব্যবহার করেছে একটা, আর একটা হাত ব্যবহার করে নাই। মহান রব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা যিনি, মহান রব্বুল আলামিন হলেন তিনি। তাহলে আল্লাহ পাক কেন আবু লাহাবের 2 হাতের উপরে অভিশাপ দিলেন? কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে আমার দিকে তাকান। এক হাত কিছুই করতে পারে না অন্য হাতের সহযোগিতা ছাড়া। আমার ভাইরা, যখন আবু সাইদকে গুলি করতেছিল বেগম রোকেয়া, আমার ভাইরা হলের সামনে, আমার ভাইরা আমরা দেখেছিলাম দাড়ি মুখে নিয়ে আমার ভাইরা গুলি করেছিল। এক হাত দিয়ে, বাম হাত দিয়ে AK-47 ধরেছিল, আর ওটার টিগার ডান হাত দিয়ে ক্লিক করেছিল। এক হাত কিছুই করতে পারে না অন্য হাতের সহযোগিতা ছাড়া। বাম হাত দিয়ে AK-47 ধরবেন না যতক্ষণ আবু সাইদের বুকে গুলি চালাতে ডান হাত দিয়ে পারবেন না ততক্ষণ। আমার ভাইরা, ডান হাত দিয়ে দাড়ি মুখে নিয়ে AK-47টা ধরবেন যখন, আবু সাইদার মুখদের বুকে গুলি চালাতে পারবেন তখন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা 90% মুসলমানের দেশে বিগত 3টি বছর ধরে এই ময়দানে পোস্টারের ভিতরে আমার নামটা দিয়েছে যখন, থানার ওসি সাহেব দেখলো তখন, আর দেখলো যখন বলল এ মাল চলবে না, এখন কাজেই মাল পাল্টানো লাগবে। আমার ভাইরা ওসিও পাল্টে গেছে, কিন্তু মাল ঠিকই কোরআনের স্টেজে আছে। আল্লাহর কোরআনের ডাইরেক্ট অ্যাকশন চলবেই চলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, 1
সাইদি লোকান্তরে, লক্ষ সাইদি ঘরে ঘরে। আমার ভাইয়েরা, বাঁশ গাছের গোড়া থেকে একটা বাঁশ আপনি কেটে দিবেন যখন, আরো 10-20টা বাঁশ গজাবে তখন। কলা গাছের গোড়া থেকে একটা কলা গাছ কাটবেন যখন, আরো 10টা কলা গাছের জন্ম হবে তখন। আমার ভাইয়েরা, আমেরিকায় যদি কোরআনের আওয়াজ চলতে পারে, আমার ভাইয়েরা জাপান, জার্মান, সুইজারল্যান্ড, কানাডা, ব্যাংকক আর মালয়েশিয়া, আমার ভাইয়েরা এমনকি নরেন্দ্র মোদীর দেশে যদি আল্লাহর কোরআনের আওয়াজ চলে, বাংলার জমিনে সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন 380 কিলোমিটার গতিতে আল্লাহর কোরআনের সাইক্লোন, ঝড় আর পারমাণবিক বোমা নিক্ষেপ হবে ততদিন কোন মায়ের সন্তান আর বাপের বেটা কোরআনের আলোচনা বন্ধ করতে পারবে না। বন্ধ করতে আসবে যারা, বাংলার জনগণ জুতা পরিয়ে হাত পা ভেঙে বিদায় করে দিবে তারা। আমার ভাইয়েরা, এখন আর কোরআনের সঙ্গে কোনো রংবাজি চলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলেজার টুকরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক এবং ওর সহযোগী তার হাতও ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, 90 ভাগ মুসলমানের দেশে বিগত দিনে 15টি বছর 7 মাস আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, আবু লাহাবের ডান হাত ছিল তারা। আর পুলিশ লীগ, মুজিববাদের দালাল, এই সামসার গোষ্ঠী, কিছু অবৈধ যার সন্তান এই থানার ভিতরে পুলিশের ড্রেস পরে, অপবিত্র ড্রেসকে কিছু জারদ সন্তান এই পুলিশ লীগের দলেরা এরা ছিল। এরা প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, এই স্বৈরাচারের সাপোর্টিং বাম হাত ছিল তারা। জোরে বলেন ঠিক না বেঠিক? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন। 2 নম্বর আর একটি যুক্তি হচ্ছে, মানুষের হাত হলো 2টি, একটি ডান হাত আর একটা বাম হাত। আমরা বলি আমার ভাইয়েরা, আরেকটি হলো অজুহাত, এর সাথে আরেকটি হাত আছে, সেই হাতের নাম হলো ক্ষমতার হাত। বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার 2টা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একজন তাগড়া, শারীরিক ভাবে তাগড়া মাল, কিন্তু প্রশাসনিক ভাবে পাওয়ার নাই, প্রশাসনিক ভাবে খুবই দুর্বল। আর একজন লোক, আমার ভাইয়েরা, শারীরিক ভাবে দুর্বল কিন্তু প্রশাসনিক ভাবে সচল। 2 লোক রাস্তায় ঝগড়া হলো। যার গায়ে শক্তি আছে ও চিন্তা করলো আগে ঘুষি মারি, তারপর যা হয় হবে। দিল ঘুষি, বাহির হলো রক্ত। পাশ থেকে লোকজন বলছে ও তো জানে না কার গায়ে হাত দিছে, ওর হাত কত লম্বা। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেতে 5 মিনিটও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওর নিজের হাত ধ্বংস হোক। আর যেই হাত দিয়ে ক্ষমতার বড়াই দেখিয়ে আমার নবীর দিকে পাথর উঁচু করে আমার নবীকে অভিশাপ দেওয়ার সাহস পায়, ওই ক্ষমতার হাতও ধ্বংস হয়ে যাক। সমস্ত ক্ষমতার মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি? আমার মুসলমান ভাইরা, আবু লাহাবকে ছোট খাটো কাফের মনে করলে আপনারা ভুল করবেন। আবু লাহাব ছিল ব্র্যান্ডের কাফের। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে ফিরাউনের নামে কোনো সূরা নাজিল হয় নাই, নমরুদের নামে কোনো সূরা নাজিল হয় নাই। ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। উরুয়েল এন্ড মোর ওভার বেসবন অফ ইলিজিটিমেট বাথ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের বিরোধিতা করবে যারা, অবৈধ জারজ সন্তান তারা, কিন্তু ওলীদ ইবনে মুগীরার নাম আল্লাহ পাক কোরআনে ব্যবহার করে নাই। আমার কলিজার টুকরা সাতক্ষীরা তালার সংগ্রামী মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন আমার ভাইরা। কিন্তু আবু লাহাবের নামে আমার আল্লাহ ডাইরেক্ট সূরা নাজিল করলেন। আমার ভাইরা, কেন নাজিল করলেন আসুন আমরা জেনে নেই। আবু লাহাবের অপরাধটা কি ছিল, কোন মাপের অপরাধ আবু লাহাব করত। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আবু লাহাবের অপরাধের তালিকা ছিল 6টি।
এক নাম্বার আবু লাহাবের অপরাধের তালিকার ভিতরে ছিল। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 159। বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিত যখন আবু লাহাব বাধা দিত তখন আমার ভাইরা হজের মৌসুমে হাজিরা আসতো মক্কায়। আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দেয়, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে সকল মানুষেরা, তোমাদের কোনো ভয় নাই, শুধু একটি বার বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর নবী দাওয়াত দিত যখন আবু লাহাব বাধা দিত তখন আবু লাহাব হাজীদের কাছে এসে বলছে, ও হাজীরা, বিশ্বাস করবা না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লা তুসাদ্দিকুহু, অতএব তোমরা তাকে বিশ্বাস করো না। হাজিরা বলছে, পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এটা কোন ধরনের পাগল? পরনে চটও নাই, মাথার ভিতরে জটও নাই। আল্লাহর নবী অত্যন্ত প্রাণ জল আরবিতে কথা বলা আরম্ভ করলেন। অবাক হয়ে গেলেন হাজিরা, কোন মানুষের চেহারা যে এত চমৎকার হয় তা তো কোনোদিন দেখি নাই। আমার ভাইরা, আল্লাহর নবী দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বাধা দিল ততক্ষণ। আবু লাহাবের এক নাম্বার অপরাধ ছিল কোরআনের মিশনকে বন্ধ করা। আমার ভাইয়েরা, আবু লাহাবের এক নাম্বারের অপরাধ ছিল কোরআনের আলোচনায় বাধা দান করা। আমার ভাইয়েরা, বর্তমান तमाम পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের প্রচার চায় না যারা, আল্লাহর কোরআনকে বাধা দিতে চায় যারা, আবু লাহাবের এক নাম্বারের উত্তরসূরি তারা। আমার ভাইরা, এই পাবলিক বাংলার জমিনেও জোরে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আবু লাহাবের 2 নাম্বার অপরাধ ছিল বিশ্ব নবী, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি কোনদিন তার বাবাকে দেখে নাই। আল্লাহর নবীর জন্মের পূর্বেই আব্দুল্লাহ পৃথিবী থেকে নিয়েছিল বিদায়। আমার ভাইরা, বিশ্ব নবী একদিন জেদ ধরলেন, সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে ফিরে যাব না ততক্ষণ। সন্ধ্যা হয়ে গেল যখন বিশ্বনবীর মা আমিনা বাড়ি থেকে মাঠে আসলেন, তখন এসে বলল, মুহাম্মদ তুমি কেন বাড়িতে যাও না? বলে, মা আমার অপরাধ কি আমি জানি না? সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে ফিরে যাব না ততক্ষণ। আমিনা বলে, মুহাম্মদ তোমার বাবা এমন দেশে গিয়েছে যে দেশে গেলে আর ফিরে আসা যায় না, অতএব তুমি অভিমান করো না। আমিনাও কান্দে, নবীজিও কান্দে। আমার ভাইরা আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি মা হয়ে এভাবে কাঁদলে চলবে না। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর কলিজায় বাবার জন্য বিশাল আফসোসের একটা জায়গা ছিল। এই জন্য আমার নবী, আমার ভাইরা খাদিজাকে বিবাহ করলেন। যখন আমার ভাইরা খাদিজার গর্ভ থেকে পুত্র সন্তান হলো, তখন আর নবীজির বাবার ভালোবাসার প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার নবী সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। তখন আমার ভাইরা, এই আব্দুল্লাহ যেদিন মারা গেলেন, নবীজির মনটা বড় খারাপ। এই সুযোগ নিয়ে নিল আবু লাহাব মক্কার মানুষের দরজায় গিয়ে বলল, মক্কাবাসী তোমাদের আর কোনো ভয় নাই। মুহাম্মদ মরার পরে তার নাম মুখে নেওয়ার মতো আর কোনো মানুষ নাই। মুহাম্মাদের সর্বশেষ যে পুত্র সন্তান ছিল, গত রাত্রে সেও মারা গেল। মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, মুহাম্মাদের নাম নিশানা মুছে গেল।
কিন্তু পৃথিবীর 250 কোটি মুসলমানের নামের শুরুতে মুহাম্মাদের নামটা লাগানো, জোরে বলা লাগবে আছে না না? আমার মুসলমানেরা, এই পৃথিবীতে ফেরাউন নিয়েছে বিদায়, নমরুদ নিয়েছে বিদায়, কারুন নিয়েছে বিদায়। আমি সাতক্ষীরা পারুলিয়াতে একটা বাড়িতে দাওয়াত খেতে গেলাম, নূর আলম নাম তার। আমার ভাইরা, 3টা কুকুরের মালিক তিনি, 3 দেশ থেকে এনেছেন ইম্পোর্ট করে। নাম রেখেছে, একটার নাম ডুয়েল, আর একটার নাম হলো ডিউক, আর একটার নাম হলো ট্যাবেল। আমি বললাম, চাচা দাওয়াত খাওয়াতে আনলেন আমাদেরকে, এগুলো কি? বলে, বাবা এগুলো হলো বিদেশি উন্নত জাতের কুকুর, এদের নামও লিখে রেখেছি সাইনবোর্ডে। আমি বললাম, চাচা আমার কাছে আপডেট ভার্সন আছে, নাম আপনি পাল্টিয়ে দেন। চাচা ডাক দিয়ে বলে, বলো কি নাম? আমি বললাম, বড়টার নাম রাখেন নমরুদ, মেজোটার নাম রাখেন ফেরাউন, আর তার ছোট যেটা ওটার নাম রাখেন কারুন। লোকটি এমন ভাবে রেগে গেল, বলে, না এরা শয়তান, বিশাল খারাপ লোক, এদের নামে আমার কুকুরের নাম রাখা যাবে না, কারণ আমার কুকুরের একটা প্রেস্টিজ আছে, ওটা পাঞ্চার হয়ে যাবে। তাহলে কুকুরের থেকে নিচে নামিয়ে দিলেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? এই যে নমরুদ, ফিরাউন আর কারুন আর আব্দুল্লাহ বিন উবাই, এই 4টা ট্যাবলেট যদি আপনি এক গ্লাসের ভিতরে রাখেন, একটু পানি দিয়ে নাড়াচাড়া করেন, এক জাতের আমার ভাইরা মিক্সড একটা জিনিস তৈরি হবে। 4 শয়তানের সমন্বয়ে এক জাতীয় ভিটামিন তৈরি হবে। আব্দুল্লাহ বিন উবাই আর ফেরাউন, নমরুদ আর কারুনের 4টা মিলে যেই ফ্লেভার তৈরি হবে, এই 4টা ফ্লেভারের যত গুণ আমাদের স্বৈরাচার হাসিনা ওনার ভিতরে ছিল, ততগুলো গুণ। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এই 5 আগস্টের পরে আমার তো এখন মনে হয়, সাতক্ষীরা জেলায় কারো যদি মেয়ে সন্তান হয়, যদি বলে নাম রাখবো হাসিনা, তাহলে লোকেরা বাধা দেবে। হাসিনা নাম ওই ফিরাউনের মতো আর কেউ বাংলার জমিনে রাখবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন। কাম টু মাই পয়েন্ট। আমার ভাইরা, নবীজিকে ধামা চাপা দিতে চাইলো, আর নবীজিকে ভাইরাল করে দিলেন আমার আল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন। আমার ভাইরা, সেই সময় আবুল আহাবদের হাতে স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট ছিল না, আধুনিক যোগাযোগ মাধ্যম ছিল না। এই জন্য আবুল আহাব মানুষের দরজায় গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আমার ভাইরা বিশ্ব নবীর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাতো, প্রোপাগান্ডা চালাতো, অপপ্রচার চালাতো। বর্তমান আবুল আহাবদের হাতে টিভি চ্যানেল, আবুল আহাবদের হাতে স্যাটেলাইট চ্যানেল। আমার ভাইরা, এই স্যাটেলাইট চ্যানেলে বসে আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে যারা, এই জাতির 2 নাম্বার সিরিয়ালের আবুল আহাবের উত্তরসূরি তারা। জোরে বলা লাগবে আছে না নাই? পাগলা কুত্তা হয়ে গেছে কলকাতার মিডিয়াগুলি। জোরে বলেন ঠিক না বেঠিক? পশ্চিমবঙ্গের মিডিয়া সব পাগলা কুকুরে কামড়িয়েছে। আমার ভাইরা, 15 বছর 7 মাস আমার ভাইরা তারা ছিল ঠান্ডা। কারণ আমার ভাইরা, এই দেশকে যা কিছু বলতো, ওনাদের দেশের মেয়ে বাংলাদেশে ছিল, এই জন্য শ্বশুর বাড়ির উপরে কথা বলতো না। কিন্তু শ্বশুর বাড়ি থেকে রাগারাগি করে মেয়ে যখন ফিরে গেল বাপের বাড়ি, ওই বাপের বাড়ি খেপে গেল শ্বশুর বাড়ির উপরে। পশ্চিম বাংলার মিডিয়াগুলি পাগলা কুত্তা হয়ে গেল। সব থেকে ময়ূক রঞ্জন আমার ভাইয়েরা দেখা যায় কেমন, একটা কার্টুনের মতো দৌড় মারে আর লাফ মারে আর বলে দেখাবো এখন। আমার ভাইয়েরা, পাগলা কুত্তা হয়েছে ভারতের মিডিয়া এখন। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর আল্লামা মামুনুল হককে ধর্ষণকারী বলেছিল যিনি, অবশেষে
কালের আবর্তনে নিজেই ধর্ষণ মামলার আসামি হয়েছিল তিনি। এক নারী সাংবাদিক টিভি চ্যানেলে বসে আলেমদেরকে চরিত্রহীন বলল, যিনি সংবাদ প্রচার হলো 40টা বয়ফ্রেন্ডের মালিক তিনি। আমার ভাইরা, আলেমদের হাতে যারা হাত করা পড়িয়েছিল আজকে তাদেরও হাতে হাত করা। আমার ভাইরা, পলকের ছিল এক সময় চমৎকার হ্যালোজিন লাইটের মতো ঝলক, এখন পলক আদালতে দাঁড়িয়ে হাত উঁচু করে ক্ষমা চায়, কারণ পলকের মুখের ভিতরে এখন নাই আর কোনো ঝলক। এখন অমাবস্যার রাতের মতো হয়ে গেছে পলকের ঝলক। জোরে বলেন ঠিক না বেঠিক? বিচার কার? জোরে বলেন কার? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনাল 1, ট্রাইব্যুনাল 2, আমার ভাইয়ের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় দেওয়া হয়েছিল।